আত্মহত্যা সম্পর্কিত কুসংস্কার, নীরবতা এবং ভুল বোঝাবুঝি থেকে বেরিয়ে এসে খোলামেলা সহানুভূতি এবং সহযোগিতার দিকে ধাবিত হওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা। বুধবার 10 সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা ও প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা আত্মহত্যা প্রতিরোধ এবং মানসিক স্বাস্থ্যকে জননীতি হিসেবে অগ্রাধিকার দেওয়ার উপর জোর দিয়ে সরকার এবং প্রতিষ্ঠানগুলোকে প্রমাণভিত্তিক কৌশল তৈরি এবং বাস্তবায়ন, মানসম্মত সেবার অ্যাক্সেস উন্নত করা এবং দুর্দশাগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা সহ এ সংক্রান্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা। সোসাইটিতে ডক্টর আছে, সাইকিয়াট্রিস্ট আছে, কাউন্সিলর আছে, তাদের কাছে যাওয়া উচিত এবং এই যে যাওয়ার তাগিদটা তৈরি করার জন্যই আমাদের কাজ করা উচিত। আমি আশা করি ব্রাইটার টুমরো আমরা এটার নিয়ে কাজ করব। ইনার হুইল ক্লাবের সহযোগিতায় 2023 থেকে 2025 সাল পর্যন্ত ত্রিবার্ষিক প্রতিপাদ্য আত্মহত্যার আখ্যান পরিবর্তন শীর্ষক আলোচনা সভা এবং লেটস টক অ্যাবাউট সুইসাইড, হাউ টু হ্যান্ডেল আ সুইসাইডাল পেশেন্ট শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। আফসোস, এভাবে করে প্রতিনিয়ত আমাদের আপনজন, আমাদের বন্ধু, আমাদের সন্তান, আমাদের প্রতিবেশী আমাদের কাছে সাহায্য চায়, কিন্তু ওর ভাষাটা আমরা বুঝি না দেখে ওকে আমরা হয়তো সাহায্য করতে পারি না। আত্মহত্যা প্রতিরোধমূলক সংগঠন ব্রাইটার টুমরো ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, বাংলাদেশ সংবাদ সংস্থার সাংবাদিক জয়শ্রী জামান। জয়শ্রী জামান বলেন, মানসিক স্বাস্থ্য খাতে সরকারি তহবিল হ্রাস নিয়ে বিশ্ব আজ গভীরভাবে উদ্বিগ্ন। প্রতি বছর আত্মহত্যায় যত লোক মারা যায় তার মধ্যে 2.06% বাংলাদেশে। সবাই জেনে থাকবেন, তরুণদেরও মৃত্যুর একটি বড় কারণ আত্মহত্যা। মানসিক স্বাস্থ্য খাত থেকে কাটছাট চলছে, এটা হচ্ছে আইএসপি মানে অনেক সংগ্রাম করছে, যেটা কাটা যাবে না, বিশেষজ্ঞরা চিন্তিত। আর আরেকটা বিষয় হচ্ছে যে যেটা ব্যাপার তরুণদের সুইসাইড নিয়ে আমাদেরকে আসলে আমি যেভাবে করতে চেয়েছিলাম অনুষ্ঠানটা সেরকম হলো না। আমি আসলে আরো তরুণদের অংশগ্রহণ, এটা আমি একা একা পারি নাই, আমি চেয়েছিলাম, সেরকম হয় নাই। আমরা যদি ইনস্টিটিউট বলি, আমাদের প্রথম ইনস্টিটিউট পরিবার, ফ্যামিলি, তারপর হচ্ছে আমার শিক্ষাক্ষেত্র, তারপরে হচ্ছে আমাদের পেশাগত জায়গা, তারপরে তো বড় পরিসর হচ্ছে আমাদের সামাজিক। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের কমিউনিটি ও সোশ্যাল সাইকিয়াট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার ফারজানা রহমান, প্রফেশনাল কাউন্সেলিং সেন্টার বৃদ্ধি নেটওয়ার্কের সিইও মোহাম্মদ আকবর হোসেন ও সিটি হসপিটালের চিফ অব অপারেশন পলিয়েটিভ কেয়ার স্পেশালিস্ট ডাক্তার ফারজানা ইসলাম শম্পা। 4-5-6-7 বছর বয়স, আমি তো আর কোনো ওষুধ পাবো না খাওয়ার জন্য, বা আমি তো আর জানি না। আমি কি জানি যে লাফ দিলে মরে যায় অথবা চাকু ঢুকালে মরে যায়, সিনেমাতে আমরা যা দেখি আর কি। তো আমি ছাদের উপর থেকে গিয়ে নিচে মাটির দিকে তাকিয়ে দেখতাম আর ভাবতাম আমি এখান থেকে লাফ দিলে কি মারা যাবো। ডাক্তার ফারজানা ইসলাম শম্পা বলেন, এই পৃথিবী সবার জন্য নিজের থেকেই শুরু, নিজের থেকেই শেষ। জীবদ্দশায় নিজের গুরুত্ব বুঝতে চাইলে নিজস্বতার আত্মপ্রকাশ ও মতবিনিময়ের মাধ্যমে মন ও মননের সার্বিক বিকাশ ও সুচিন্তার প্রতিফলনের মাধ্যমে নিজের বিকাশ ও পরিচয় সৃষ্টি করতে হয়। মন খোলা রেখে কপটতার ঊর্ধ্বে নিজের অবস্থান দৃঢ় রাখতে হয়। আত্মবিশ্বাস ও আত্মোন্নয়নের মাধ্যমে আত্মিক শান্তির স্বাদ মেলে। আমাদের মেডিকেল একটা থেরাপি আছে, কাডলিং থেরাপি বলে। কাডলিং থেরাপি মানে কি জানেন? জড়িয়ে ধরা। জড়িয়ে ধরা। অনেক সময় আমরা এটাতে হেজিটেট করি। বেঁচে থাকতে কেন একজন আরেকজনকে ভালোবাসবো না বলেন তো? মরে যাওয়ার পরে যেদিন মারা যায় তার পরের দিন সে সবার প্রিয় হয়ে যায়। তাসনূম আয়ুষী, এমইটিভি।